আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মিরিক লেক সাইডে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এখান দিয়েই স্টার্ট করছি। আমরা তো এখানে ঘোরাঘুরি করব ঠিকই, কিন্তু এতটা রাস্তা জার্নি করার পর খিদে তো প্রচুর পেয়ে গেছে। তো আগে একটা রেস্টুরেন্টে ঢুকে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি জিনিসটা হবে। এই ভেবে আমরা একটা রেস্টুরেন্টেও ঢুকে গেছি। আর এই যে এবার ডিসকাশন চলছিল যে কে কি খাবে আর কি অর্ডার দেওয়া হবে। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই টেবিলে স্যুপ চলে এসেছিল, কিন্তু বাই মিস্টেক এটা 2/4 জায়গায় ফুল 2 চলে এসেছিল, জানি না কিভাবে। তারপর এই যে দুই বেচারারা নিজেরাই 2/4 করে নিচ্ছিল, কি আর করা যাবে। তারপর জানো তো, আমরা ভাবলাম এখানের বিরিয়ানি একটু ট্রাই করি, তাই ভেবে একটা বিরিয়ানিও অর্ডার দিয়েছিলাম। কিন্তু সেই বিরিয়ানিটা দেখে মনে হচ্ছিল, দেখে কি খেয়েও মনে হচ্ছিল যে যেন এটা পোলাও। একদম মিষ্টি ছিল চিকেন বিরিয়ানি। আমরা তো দেখে প্রথমে শক হয়ে গেছিলাম যে এটা কি বিরিয়ানি, বিরিয়ানির একটা ইমোশনের সাথে খেলা হয়ে গেছে। তারপরে আমরা ভাবলাম হয়তো এখানে এমন ভাবেই বানানো হয়, কারণ এক এক জায়গায় এক এক রকম হতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আমি এই বিরিয়ানির কোনো ক্লিপ নিতেই ভুলে গেছি, তো সরি তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু যাই হোক, এত ডিসকাশনের মধ্যে আমরা আমাদের মেন লক্ষ্য থেকে সরলে হবে না। আমাদের মেন লক্ষ্য হচ্ছে একটু ঘুরু ঘুরু করা, না অনেক 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 এনজয়মেন্টের সঙ্গে ঘুরু ঘুরু করা। লেক সাইডে এসেছি আর বোটিং করবো না তাহলে কি হয়? এই যে এখানে আমরা টিকিট কেটে নিয়ে সবাই মিলে বোটিং করতে চলে এসেছি। এখানে হয়তো এক একজনের টিকিট 100 বা 150 করে নিয়েছিল, আমার ঠিক মনে নেই। আর এই টিকিটে আধা ঘন্টা পর্যন্ত বোটিং করা যাবে, আধা ঘন্টা তুমি এই বোটিংটা করতে পারবে। এখানে কিন্তু আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, একে অপরের গায়ে জলও ছিটিয়েছি আর মজাও করেছি। একটা সিক্রেট কথা হচ্ছে, আমার না মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল, বাই চান্স যদি বোটটা ডুবে যায়। আমি তো সাঁতার জানি না। না না, কি ভাবছো, মরার ভয়? না না, সেই সব কোনো ভয় না। আসলে এত দূর থেকে এসেছি, দার্জিলিং ঘুরবো, মেন উদ্দেশ্যেই যদি না পৌঁছে আগেই কেল্টে যাই তাহলে আর কি করে হবে। তাই ভেবে একটু মনের মধ্যে ভয় লাগছিল। তাছাড়া আমি এমনিতে ভয়টাই পাই না মরতে। বোটিং করা হয়ে যাওয়ার পর আমরা একটু চারপাশটায় ঘুরছিলাম। এই যে দেখলে এখানে একটা রিল বানানোর মেশিন রয়েছে। বরমশাই বলছিল যাও যাও একটু রিল বানাও ওখানে গিয়ে, কিন্তু আমি বানাইনি, কারণ আমার সবার সামনে একটু লজ্জা লজ্জা লাগছিল। তারপরে এই যে আমি আমার পছন্দের গোলা এখানে খেয়ে নিচ্ছিলাম। আমার তো গোলা খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে কমেন্ট বক্সে বলে যাও কিন্তু। আর এই যে আবার এই 3 ড্রাইভার চায়ের দোকানে লাইন দিয়েছে, এরা তো চা ছাড়া কিছু বোঝেই না। তারপর আমরা এখান থেকে একটু টুকটাক কেনাকাটি করে নিয়েছিলাম। ঘুরু ঘুরু হয়ে গেছে, এবার আমরা যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। চলো যাই, আমাদের সাথে চলতে থাকো। আগের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছিলাম, তো সেখানে শেয়ার রেভিনিউ বলে একটা প্রবলেম চলে এসেছিল। যেহেতু আমার এই ভিডিও বানানোর লক্ষ্য শুধুমাত্র যে ফেসবুকে অনেক আগে যাব, আর্নিং করব, সেরকম একটা বিষয় না। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি, এই মেমোরিগুলোকে, এই স্মৃতিগুলোকে আমি ধরে রাখতে চাই, সেই কারণেই বা সেই উদ্দেশ্যেই ভিডিও বানানো। আর শুধুমাত্র এই ভিডিও না, আমি যে কোনো ভিডিও ছাড়ি বা রিল যা কিছু করি, আমাদের এই সুন্দর সময়টাকে ধরে রাখার জন্য বা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই এই ভিডিওগুলো বানানো। কিন্তু যেহেতু সেখানে শেয়ার রেভিনিউ বলে প্রবলেমটা চলে এসেছে, সেখানে ওটা ডিলিট করতে হতো, না হয়তো রেভিনিউ শেয়ার করতে হতো। আমি ভিডিওটা ডিলিট করতে চাইনি, সেই কারণেই সেখানে শেয়ার রেভিনিউটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এটার কারণে কোনো প্রবলেম হয় কি না, ভবিষ্যতে হবে কি না, সেটার ব্যাপারে আমি কিছু জানি না। কেউ যদি এই ব্যাপারে জেনে থাকো, প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও বিষয়টা। মিরিক লেক সাইডের দিকটাই একটু হালকা ঠান্ডা ছিল, যেটা সহ্য করা যাচ্ছিল। কিন্তু ওখান থেকে বেরোতেই যত আগের দিকে এগিয়ে যাচ্ছি, দার্জিলিংয়ের দিকে যত চলছি, তত বেশি ঠান্ডা লাগছে। তোমরা সামনে দেখো, রাস্তা পুরো আগে দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। সবার তো ঠান্ডায় পুরো হাত জমে গেছে, তাই একটু দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নিলাম আর কি। আর এই পথ চলতে চলতে না আমার একটা গানই মনে পড়ছিল, ওই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর এই পথ চলতে চলতেই কিন্তু আমরা ঘুমের স্টেশনে পৌঁছে গেছি। তবে এখন আমরা এখানে দাঁড়াবো না। এত সুন্দর ভিউ আর এত সুন্দর সময় কাটাতে পারলে কারই বা বলো এই গানটা মনে পড়বে না। কিন্তু যাই হোক, এই পথ তো ঠিকই শেষ হয়ে যাবে, সে তো আমরা সবাই জানি। এখন অলমোস্ট রাত 8টা বাজে। আমরা দার্জিলিং এলাকার মধ্যে ঢুকে গেছি ঠিকই, কিন্তু যেখানে রুম বুক করেছিলাম সেখানে পর্যন্ত এখনো পৌঁছতে পারিনি। আমার স্মার্ট বরমশাই গুগল থেকে রিভিউ দেখে একটা হোমস্টেতে রুম বুক করেছিল। ওর খুব ইচ্ছা যে হোমস্টেতে গিয়ে রাত কাটাবে, সেই কারণে আর হোটেলের রুম বুক না করে হোমস্টেতে রুম বুক করেছে। কিন্তু সেটা যে কোথায় সেটা ঠিক না বুঝতে পেরেই বুক করা হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই। কিন্তু গুগলে আমরা রাস্তা খুঁজে খুঁজে এখন খুঁজে পাচ্ছি না, গুগলে ভুলভাল রাস্তা দেখানো শুরু করে দিয়েছে।
তো সবার কাছে একটু শুনে শুনেই রাস্তায় এগোনো শুরু করলাম, মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছে রাস্তাটা জেনে নিচ্ছিলাম যে কোথায়। এখানের মানুষদের একটা ভালো বিষয় হচ্ছে, আমরা যেখানেই দাঁড়াচ্ছিলাম না, সেখানের লোকগুলো নিজে থেকেই এসে জিজ্ঞেস করছিল যে তোমরা কোথায় যাবে। তো নিজেরাই বলে দিচ্ছিল যে এই দিক দিয়ে যাও, চলে যেতে পারবে, এই দিক দিয়ে যাও, ভালো হবে। মানে প্রচুর হেল্পফুল নেচারের জিনিসটা, কিন্তু বেশ ভালো লাগলো। আর এইদিকে আমরা রুম খুঁজতে খুঁজতে বেহাল হয়ে গেলাম। আর রাস্তাটাও দেখো এত ঢালু আর ভয়ানক, মনে হচ্ছিল আজকেই মনে হয় উপরে চলে যাব। আর রুমটা যেহেতু বরমশাই বুকিং করেছিল, সেই কারণে আমরা তিনজনেই ওর উপর বেশ ক্ষেপে গেছিলাম। স্পেশালি আমি তো অনেক বলেছি, আরও বলছিলাম দেখো অফবিট প্লেসে থাকার ইচ্ছা না ঘুচে যাবে, একদম স্বর্গে চলে যাব আজকেই। আর এক বন্ধু তো বলছিল দরকার নেই ওখানে যাওয়ার, অন্য রুম বুক করে নেই। এত খতরনাক রাস্তা তোমাদের আর কি করে বোঝাবো। তো যাই হোক, এত কিছুর পরেও হার না মেনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, মানে ফাইনালি এই হোমস্টেটা খুঁজে পেয়েছি। কিন্তু আমাদের ভাবনা আজকে রাতে এখানে স্টে করে পরে অন্য জায়গায় রুম নেব, মানে এত রিস্কি রাস্তা আর রিস্ক নেব না জীবন নিয়ে। যাই হোক, আজকে আমরা শিলিগুড়ি থেকে 10টার সময় রওনা দিয়েছিলাম, আর এখানে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গেছে। যেহেতু আমাদের হোমস্টেটা একটু দূরে ছিল, সেই কারণে 1 ঘন্টা এক্সট্রা লেগেছে। নয়তো তোমরা 10টায় বেরোলে 8টার মধ্যে ভালোভাবে মিরিক ঘুরে দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবে। আজকের জার্নি পথ তো এখানেই শেষ। তো তোমাদের সাথে দেখা করব আবার পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।